তেহট্টকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে তেহট্ট বাজারগুলিতে চালানো হলো বিশেষ অভিযান তেহট্ট ১ নম্বর ব্লকের বিডিওর উপস্থিতিতে। This video is for information and knowledge purpose only. তেহট্টকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে তেহট্টের বাজারগুলিতে অভিযান চালানো হয়। তেহট্ট লিচু বাজার, জিতপুর মোড়, হাউলিয়া মাছ ও সবজি বাজার প্লাস্টিক অভিযানে তেহট্ট ১ নম্বর ব্লকের বিডিও ছাড়াও উপস্থিত ছিলেন তেহট্ট ১-এর দুজন জয়েন্ট বিডিও জ্যোৎস্না খাতুন এবং মিলন মালাকার। প্লাস্টিক অভিযানের বিষয়ে তেহট্ট ১ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও আমাদেরকে জানালেন, প্রথমে এলাকায় মাইকিং করা হয়, তারপর আজকের অভিযানে বেশ কিছু প্লাস্টিক উদ্ধারও করা হয়েছে। আজ কোনো ফাইন করা হয়নি। আজকের পর থেকে যে সকল দোকানে প্লাস্টিক পাওয়া যাবে তাদেরকে ফাইন করা হবে। তিনি আরও জানান, এই অভিযান চলতেই থাকবে। এই বিষয়ে যথেষ্ট খুশি এলাকার সাধারণ মানুষ। এই বিষয়ে তেহট্ট ১ নম্বর বিডিও সঞ্জীব সেনের উপস্থিতিতে এই অভিযানটি চালানো হয়। জয়েন্ট বিডিও তেহট্ট ১ নম্বর ব্লকের জ্যোৎস্না খাতুন আমাদের প্রতিনিধিকে এই বিষয়ে কি জানালেন, আসুন শুনে নেব। বিগত কয়েকদিন ধরেই জুন মাসের শেষ দিক থেকেই আমরা চতুর্দিকে অ্যানাউন্সমেন্ট করানো শুরু করেছিলাম তেহট্ট 1 ব্লকের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে। আজকে আমরা রেড শুরু করেছি। আমরা এই অ্যানাউন্সমেন্ট করিয়েছিলাম যে ৫ই জুলাইয়ের পর থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো ১২০ মাইক্রনের নিচে সেগুলোর ব্যবহার বন্ধ করতে হবে, এবং তার নিরিখেই আমরা ৫ই জুলাইয়ের পরবর্তী আমরা আজকে সেই অভিযান চালালাম এবং অভিযান চালিয়ে দেখতে পেলাম যে অনেক মানুষ অ্যাওয়্যার হয়েছে এবং অনেক মানুষ এখনও পর্যন্ত সিঙ্গেল ইউজ প্লাস্টিক ইউজ করছে যেগুলো ১২০ মাইক্রনের নিচে, সেগুলো আজকে আমরা বাজেয়াপ্ত করেছি। আমরা আজকে যদিও তাদেরকে সতর্ক করে দিয়েছি যে এর পরবর্তীকালে যখন আমরা যাব তখন আমরা কিন্তু এইগুলো রেড করতে পারলেই তাদের কাছে ৫০০ টাকা করে ফাইন হবে, যেটা আমাদের বাইলতে ধরা আছে। আজকে আমরা তাদেরকে জাস্ট সতর্ক করে এইগুলোকে উদ্ধার করে নিয়ে এসেছি। নেক্সট আমরা আবার এই অভিযান চালানোর চেষ্টা চালাবো। সচেতনতা বলতে গেলে এখনও পর্যন্ত যদি আমরা দেখি 50% মানুষও হয়তো সচেতন হয়নি। তার কারণ হচ্ছে এতগুলো প্লাস্টিক তাহলে আমরা উদ্ধার করতে পারতাম না। আমরা আজকে তো সব দোকান আমাদের পক্ষে আজকে ভিজিট করা সম্ভব হয়নি, তবে যেগুলো ভিজিট করতে পেরেছি তাতেই এত উদ্ধার হয়েছে আপনারা দেখলেন। তো আশা করি ধীরে ধীরে মানুষকে আমরা সচেতন করে তুলতে পারবো, আবার পরিবেশকে আমরা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো। আমি চাইছি যে ক্যারি প্যাকেট যেগুলো পরিবেশের ক্ষতি করছে, সেই পরিবেশ ক্ষতিকারক যে ক্যারি প্যাকেটগুলো আমরা ব্যবহার করি সেগুলো বাজার থেকে বা আমাদের এই পরিবেশ থেকে উঠে যাক, এটাই আমাদের ইচ্ছা। আমরা সাধারণ ক্রেতা হিসাবে দোকানদারদেরকে সচেতন করছি, প্রত্যেক মানুষকেও আমরা বারবার সচেতন করার চেষ্টা করছি, কারণ আমরা জানি আমরা এখন যেটা ভোগ করছি, যে প্রকৃতিতে যেটা প্রভাব পড়ছে, সেই প্রভাবটা যেন আরও উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে আমাদের পরবর্তী যারা আসছে তারা যেন নতুনভাবে এটাকে আর ভোগ করতে না হয়, যেন পরিবেশ থেকে সম্পূর্ণরূপে এই যে প্লাস্টিক, ক্ষতিকারক প্লাস্টিক, সেইটা যেন একেবারে নির্মূল হয়ে যায়। এবং আমরা চাইছি এই ক্যারি প্যাকেটের যেটা উৎসমূল, যেখানে ফ্যাক্টরি, যেখানে কারখানা, সেখান থেকে যেন সরবরাহটা বন্ধ হয়ে যায়। তাহলে আমাদের সাধারণ দোকানদাররা হয়তো দুটো পয়সার লোভে যেটা বিক্রি বা বাণিজ্য করছে সেটা করবে না।